সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলের মুক্তির জন্য আমরা সবাই কিভাবে মুক্তি পাব, আমরা সবাই কিভাবে জান্নাতে থাকব এবং জান্নাতে যাব, সেই বিষয়টি নিয়ে যদি এই কোরআন থেকে গাইড না নিই আর ছুটে চলে যাই বিভিন্ন আস্তানাতে, বিভিন্ন দরগাতে, বিভিন্ন ধর্মজীবীদের দিকে, তাহলে মনে রাখবেন আমরা সবাই কোরআনচ্যুত হয়ে যাব। তো আমি মূলত মানুষ যেন মানুষের গোলামি না করে সেই কথা বলেই চলেছি। মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ, হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, ইহুদি এবং যত নন মুসলিম সমাজ রয়েছে তাদের ঘুম ভাঙছে না। আমি কোরআনের মহাবিজ্ঞান কন্টিনিউ তুলে ধরছি, কিন্তু মানুষেরা সবাই নিজ নিজ কল্পিত মতবাদ, থট, এগুলির নেশায় পড়ে আছে। মুসলমান সমাজ বিশেষ করে বরাবরই তাদের কল্পিত আরবের একজন মোহাম্মদ নামক মৃত ব্যক্তির মূর্তিকে নিজেদের মাথার ভিতরে বসিয়ে রেখেছে আর ছেড়ে দিয়েছে চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলুল্লাহকে। যে মোহাম্মদুর রাসূলুল্লাহ 19 জন নবীদের সিলমোহর, সেটি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ এদের মানার দরকার এরা মনে করে না। কিন্তু তারা এমন একজন মোহাম্মদকে মানে যার একগাদা ছেলে মেয়ে আছে, 21টি বিবি আছে, যে একজন লড়াকু সেনানায়ক, 23 বছরে 57টি যুদ্ধ করেছে, 40 বছর যাবৎ মূর্খদের গডফাদার ছিল, 6 বছরের কন্যা শিশুকেও বিয়ে করতে দ্বিধা করেনি। এগুলি একটিও কোরআনের চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর খতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আল্লাহ বলছেন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলুল্লাহ এবং 19 জন বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। এই আয়াতের বিপক্ষে আরবের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হিন্দু সমাজ বলেন, মুসলমান সমাজ বলেন, যারা বাংলা ভাষাভাষী, তারা তাদের কল্পিত যে বাবা রয়েছে এবং মা রয়েছে এই সব নিয়ে ব্যস্ত। কেউ মা দুর্গা নিয়ে ব্যস্ত, কেউ মা কালী নিয়ে ব্যস্ত, কেউ মা সরস্বতী নিয়ে ব্যস্ত, কেউ মা লক্ষ্মী নিয়ে ব্যস্ত। হিন্দুরা, মুসলমান সমাজ মা আয়েশা, মা ফাতেমা, মা খাদিজা, মা আসিয়া এইসব নিয়ে ব্যস্ত। আবার বাবাও রয়েছে এদের। আর তারা এইসব মনে করে চলেছে এই সব বাবাদের কাছে, মায়েদের কাছে যদি যাওয়া যায় এবং এদের যদি মূর্তি তৈরি করে সামনে রাখা যায়, তাহলে এরা সবাই সুপারিশকারী হবে। হিন্দুরা মেনে চলেছে শিবকে, হিন্দুরা মেনে চলেছে রামকে, হিন্দুরা মেনে চলেছে শ্রী চৈতন্যকে, এইভাবে অনেক রয়েছে। আর মুসলমান আমাদের দেশে যারা, তারা কেউ বাবা কাবুল শাহ, বাবা গনি শাহ, বাবা কিল্লা,
কেল্লা বাবা, বাবা খানজাহান, বাবা সুরেশ্বর, এই টাইপের ভরা এদের কাছে, মানে বাবাদের আর মায়েদের এই বাংলাদেশ এবং পাকিস্তান আর ইন্ডিয়া এখানে অভাব নেই। এখন এদের কাছে যদি জিজ্ঞেস করেন যে আপনারা এই সব লোকদের পিছনে কেন যাচ্ছেন, আমি আপনাদের সকলের ভিডিও অল্প অল্প দেখাবো, যদি ওই ভিডিওটি একটু লম্বা হবে, তবে মুসলিমরা বিনোদন পাবেন, নন মুসলিমরা তারা হয়তো একটু চিন্তা করবেন। আমরা যখন ৩৯ নম্বর সূরা আজ-জুমারের ৪৩ আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে আমিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন। এদের ব্যাপারটি নিয়ে যখন আমরা কোরআন থেকে দেখি, মানুষের আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সুপারিশকারী হিসেবে আর কাউকে স্থির করেছে নাকি, আল্লাহ তাআলার প্রশ্ন। তো সুপারিশকারী হিসেবে যাদেরকে স্থির করেছে, আমি তাদের জীবিতদের আমি যখন আপনাদেরকে দেখাবো একে একে, তখন বুঝতে পারবেন যে এই সুপারিশকারী হিসেবে ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড় দেওয়া হয়নি, যারা কিনা এখনো কি বলে নাবালেগ। আবার বুড়োদেরকেও ছাড় দেওয়া হয়নি, নোংরাদেরকেও ছাড় দেওয়া হয়নি, মহিলাদেরকেও ছাড় দেওয়া হয়নি। এগুলি আমি আপনাদেরকে দেখাবো। তো আল্লাহ বলছেন কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন, তুমি বলো যদি এরা কিছুমাত্র ক্ষমতা না রাখে আর কিছুমাত্র জ্ঞান এদের না থাকে, তবুও তো আমরা দেখতেই পাচ্ছি তবুও এরা কি করে চলেছে, তবুও এরা মেনেই চলেছে। অথচ আল্লাহ বলছেন কুল লিল্লাহি শাফাআতু জামিয়া লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন, তুমি বলে দাও সব রকমের সুপারিশ তো শুধু আল্লাহ তাআলার এখতিয়ারে রয়েছে, গগনমণ্ডল ও পৃথিবী রাজ্যের আধিপত্য শুধু আল্লাহ তাআলার, তারপরে তোমরা আল্লাহ তাআলার দিকেই ফিরে যাবে। এখন আমাদের সমাজে আমরা যখন হিন্দু, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি, আহমাদি, শিখ এবং বাহাই, বৌদ্ধ সমাজ, এমনকি তামাম নন মুসলিমরা একক বিধাতার একক হুকুমদাতার বন্দেগী করতে নারাজ। তাই ৩৯ নম্বর সূরা আজ-জুমারের ৪৫ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়াইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। যখন শুধু আল্লাহ তাআলার তাওহীদের কথা উল্লেখ করা হয়, তখন তাদেরই মন সংকুচিত হয়ে যায় যারা আখিরাত সম্পর্কে মোটেই আস্থাবান নয়। আর যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর আলোচনা করা হয়, ওরা সঙ্গে সঙ্গে খুশি পায়। অন্য কিছু কি? মিথ্যা হাদিস, ফিকা, উসুল, বালাগাত, ইজমা, কিয়াস, তরিকা, মাযহাব, মতবাদ, আকাবির, আসলাফ, ঢোং বাবা, গান্ধা বাবা, শিকল বাবা, এই টাইপের এদের আলোচনা যখন শুরু করা হয়, তখন খুশি পায় মানুষ। আর হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি সহ যত নন মুসলিম রয়েছে, এরা সবাই দাবি করে আমরা তো আর দেবদেবতা এবং জীবিত এবং মৃত বুজুর্গদের ইবাদত করি না, তবে কি ওরা আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করবে, এটি তাদের ধারণা। ৩৯ নম্বর সূরা আজ-জুমারের ৩ নম্বর আয়াতে বলা হচ্ছে আলা লিল্লাহি দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। তোমরা সবাই, আল্লাহ বলেন, তোমরা সবাই স্মরণ রাখবে একান্ত নির্ভেজাল জীবন ব্যবস্থা শুধু আল্লাহ তাআলার জন্যই। আর যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে,
তারা বলবে আমরা তো আর তাদের, মানে যত দেব দেবতা বলেন, মৃত বুজুর্গ বলেন, জীবিত যারা রয়েছে, যত মা এবং বাবা রয়েছে, এরা বলবে আমরা তো, বা যত ইমেজ রয়েছে, বা যারা তাদের আবার অভিনয় করে, তো এরা বলবে তাদের ইবাদত তো আমরা করছি না, তবে কি ওরা আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেবে? নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন যা নিয়ে তারা বিরোধে লিপ্ত হয়েছে। একথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ মোটেই সরল পথ দেখান না, যে নাকি মিথ্যাবাদী, আয়াত গোপনকারী, কাফের। এখন এই আয়াতগুলি যদি আপনাদের বিশ্বাস হয়, আর এই আয়াতগুলি যদি আপনারা মেনে চলতে চান, তাহলে একে একে আমি আপনাদেরকে দেখাবো। যাদের দেখাবো এদেরকে ছেড়ে দিতে হবে, আর যদি না ছেড়ে দেন তাহলে মনে রাখবেন যে আপনি তাদেরই দলের একজন। একে একে এবার দেখতে থাকুন আর চিন্তা করুন যে এই প্রেম প্রীতি এগুলি একটিও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আমার ইচ্ছা নাই, আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। খানায় কাবার খাতেম হইতে মন চায় না যে এই জগতে, কেবলা জানার পায়খানাতে আমি যেন ডিউটি পাই, আমি যেন ডিউটি পাই। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। এই যে কথাগুলি শুনলেন, এখান থেকে যদি আপনারা মনে করেন যে ইনি ভালো কিছু ডেলিভারি দিচ্ছেন, তো মূলত ভালো কিছু ডেলিভারি ইনি দিচ্ছেন না। এবার আসুন এরা সবাই কিন্তু ধর্মের ঠিকাদার। এরা হচ্ছে ধর্ম নামক যে ব্যবসা, সেই ব্যবসার এরা হচ্ছে ঠিকাদার বা ব্যাপারী। এরা মানুষকে পথভ্রষ্ট করার জন্য আস্তানা খুলেছে, খানকা খুলেছে। এবার আসুন এদের ওই নাকাবার ঘরে ওরে সিজদা দিতে যাইলে তোমার শিরিক হইতে পারে। এখানে এই বক্তা কিছু মুরিদ তৈরি করে নিয়েছে, এখন তাদেরকে উদ্দেশ্য করে বলছে মসজিদুল হারামে যাওয়া যাবে না, কারণ সেখানে সিজদা দিলে শিরিক হতে পারে। আবার যদি আমরা দেখি যে কিছু সংখ্যক এমন ঢোং বাবা রয়েছে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল এগুলোর কিছু দরকার নেই, কিন্তু তারা কিভাবে পথভ্রষ্ট করেছেন। এরা মূলত মানুষকে কি শিক্ষা দিচ্ছে? এরা এদের থট, এদের আবর্জনা। তো এই মানুষ যারা এদের পিছনে পড়ে গেছে বা এদের প্রেমে পড়ে গেছে, তারা কখনো কোরআনের কাছে আসবে না। এদের সকলের জন্য আমরা যখন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি ভালোভাবেই মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং তোমরা সবাই এই যে ধর্মের নামে আজ বিভেদ নীতি
মারামারি, হানাহানি, দলাদলি, কাটাকাটি চলছে। তা আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআন। মানুষের এসব যা কিছু বলছে আর যা কিছু করছে আল্লাহ সবকিছু জানেন। কোরআনের পাঠককে আল্লাহ বলছেন ওমা আনতা আলাইহিম বিজাব্বার, এদের উপরে তুমি দারোগাও নাও, কড়াকড়ির কোনো ব্যবস্থাকারী আরোপকারীও নাও। ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে উপদেশ দিবে মাই ইয়াখাফু ওয়াঈদ, যে আমার শাস্তি থেকে ভয় করবে। আর এই মৌলবী সমাজ বলেন, ধর্মজীবী যারাই করে খাচ্ছে, যে কোনো ধর্মেরই হোক না কেন, এরা সবাই মূলত মানুষকে নিজেদের জালে আবদ্ধ করছে। আর আমি চাই সবাই মুক্ত হয়ে স্বাধীনভাবে, আমি যেভাবে স্বাধীনতার স্বাদ নিয়ে বেঁচে চলেছি, আপনারা সবাই যারা ফেঁসে গেছেন ফেরত আসুন কোরআনের ইসলামের দিকে, চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে, দেখবেন সুখ পাবেন, শান্তি পাবেন। অন্যথায় মৃত কোনো ব্যক্তিদের ইবাদত বন্দেগী ইসলাম কখনো সাপোর্ট করে না। এবার আসুন, সৌদি আরব এমন একটি দেশ যে দেশে দুইজন মুহাম্মাদের কর্মকাণ্ড আমরা দেখে লজ্জা পাই। একজন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, যার এত ঘৃণিত কর্মকাণ্ড ছিল, কেউ যদি তার বিপক্ষে যেত তাহলে তাকে সে হত্যা করত, মেরে ফেলত। কেউ যদি তার কথা অমান্য করত, তার ডক্ট্রিন মতবাদকে অস্বীকার করত, যুদ্ধ করত। তার পছন্দের মেয়েদেরকে বিবাহ করেছে একে একে 21টি 25টির তার ইচ্ছা ছিল। তার ভিতরে 2টি গার্লফ্রেন্ড বিয়ে ছাড়া, তাদের থেকে সন্তান হয়েছে, আবার একটি 6 বছরের। তো এই ধরনের, আবার তাকে যদি কেউ গালি দিত তাহলে তাকে গোপনে লোক পাঠিয়ে মেরে দিত। সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আর আজ 2024 সালেও আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে নষ্ট করে তছনছ করে ছেড়ে দিয়েছে, এবং কোরআনের ইসলামকে তো মানে না। কেউ কেউ সেখানে ওয়াহাবিজম হিসেবে রয়েছে, কেউ কেউ সালাফিজম। তো পৃথিবীতে যারা গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের অনুসারী, তারা অন্তত রব্বানি তন্ত্রে আসবে না, কোরআনের বিধানের দিকে আসবে না। সৌদিতে ইলেকট্রনিক্স বিশ্বকাপের সূচনা করা হলো সমকামিতার পতাকা হাতে নিয়ে। স্বাধীনতা দিচ্ছে, কিন্তু আমরা যদি সেটাকে ইসলাম মনে করি তাহলে হবে না। মোহাম্মদ বিন সালমানও সেটাকে ইসলাম মনে করছে কিনা আমি জানি না, তবে স্বাধীনতা দিচ্ছে। আর এটিকে আমরা কোন চোখে দেখব সেটা আগে দেখে নিই। এখানে আপনারা দেখতে পেলেন পতাকা রয়েছে এদের কাছে। পৃথিবীর যত গে রয়েছে আর পৃথিবীর যত যারা কোরআন বিরোধী পন্থাকে অবলম্বন করে সেক্স করতে চায়, এরা গ্রিসের একটি আয়ারল্যান্ড আছে মিকোনোস, সেখানে সবাই একত্রিত হয়। 700 বছর পূর্বের ইতিহাস বলে গ্রিসের কোরিন্থোসের একটি বিশেষ পাহাড়ে তারা সবাই যেত, আজ মিকোনোসে যায়। তো এখন সৌদি আরবে আসবে, সেটিও একটি লাইন মোহাম্মদ বিন সালমান করছে। এখন যে চরিত্রগুলি সে ধারণ করে চলেছে, অতীতের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের চরিত্র। যখন আপনারা অ্যানালাইসিস করে দেখবেন, ফরক কিংবা পার্থক্য পাবেন না। তবে মোহাম্মদ বিন সালমানের একটি বিশেষত্ব হলো, সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর একটি হাদিসও সে মানে না। খবরে আহাদ হাদিসকে সে টোটালি বাদ দিয়ে দিয়েছে। আর যে হাদিসের জের ধরে আমাদের দেশের মানুষেরা এই ধরনের কর্মকাণ্ড করেছে, এবং সেই মৃত মোহাম্মদকে দেখার জন্য আমাদের দেশে এক শ্রেণীর
অভিনেতাদের আমরা দেখতে পাই, তারা কি সুন্দর অভিনয় করে দেখুন। আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব, পাবনাতে ভর্তি করেন। কিয়ামতের মাঠটাকে এরা সবাই মনে করে যে এদের যে খেয়ালি ধারণা, এদের যে কনসেপ্ট, সেই মতে আল্লাহ করবেন, কিন্তু এরা কেউ জানে না কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে মানব সমাজ আসবে একাকী অবস্থায়। তো সেখানে রেজবি বাবার লোক আর ঢং বাবার লোক বলে তো লাভ নেই। এগুলি হচ্ছে সব মানে ধর্মজীবীদের ধান্দা, আর এই করে এরা খায়। এবার আসুন ইনাকে দেখছেন, ইনি হচ্ছেন ধোয়া বাবা। ইনি ধোয়া বাবা, ইনারও হাজার হাজার মুরিদ রয়েছে। ঠিক একই কায়দায় পৃথিবীতে এমন একজন দেশ প্রধান রয়েছে যার একটু বিপক্ষে গেলে বড় বড় ভয়ানক ঘটনা ঘটিয়ে দেয়। যেমন আমাদের দেশেও বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে আর বিএএল মার্কা মুসলমান রয়েছে, যারাই রয়েছে, এদের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে গেলে আমাদের দেশে দেখতে হয় গ্রেনেড হামলার ঘটনা, আমাদের দেশে দেখতে হয় শ্যাপলা চত্বরের ঘটনা, আমাদের দেশে দেখতে হয় হলি আর্টিজেনের নাটক, আমাদের দেশে দেখতে হয় পিলখানার ঘটনা। তদ্রূপ কিংজম, তার নাম আমরা সবাই শুনেছি, সে যাকে অপছন্দ করে আর যে তার বিপক্ষে একটু যায় তাকে আর রেহাই নেই। তবে তারও ভক্ত রয়েছে, সেই দেশের অধিকাংশরাই বাই ফোর্স তাকে মেনে চলতে হয়। দেখে নিন এখানে দেখতেই পেলেন সেও মানুষকে কাছে টানছে, বিশেষ করে আবার যারা তার কাছে যাচ্ছে সেই আর্মিদের, তারা কিন্তু আবার খুশিতেই রয়েছে। তো অনেকেই পৃথিবীতে নিজেদের কোনো যোগ্যতা নেই একমাত্র গোলামি ছাড়া, তারাও আবার তাদের পছন্দের লোকদের কাছে গেলে সেলফি তুলতে চায়। আর এই লোকগুলোর সবচেয়ে বেশি আমরা আমাদের বাংলাদেশেও দেখতে পাই। তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত যত পাতি নেতা রয়েছে, এরা একটু বড় নেতার পাশে দাঁড়িয়ে সেলফি উঠায় এবং মনে করে এটি তাদের জীবনের জন্য সম্ভবত একটি ভালো কিছু। ঠিক এই রকম এখানে ঢঙ্গি বাবা তিনি কি করছেন, তার দাস এবং গোলামের দিয়ে গোলামি করায় এবার একটি ফটো ধরিয়ে দিলেন, একটি প্লে কার্ড। আর এই চিরকাল এটি নিয়ে খুশিতে থাকবে। এদের জানার দরকার না রব্বানি বিধানে কি লেখা রয়েছে। আবার
আর এক বাবা দেখলেন মূর্খদের সামনে, অন্ধদের সামনে কানা রাজা, মূর্খদের সামনে নিজেকে মহামূর্খ কিভাবে প্রকাশ করতে হয় তা করেছেন। এবার আর এক শ্রেণীর লোকদেরকে যদি আমরা দেখি, যদিও কিছু কিছু যুবক তারা এদেরকে বয়কট করেছে, কিন্তু এরা এদের ধান্দা কখনো ছাড়বে না। কি দিচ্ছেন এনারা? এরপরেও ইনাদের পিছনে শত শত না হাজার হাজার লোক রয়েছে। এছাড়া আসুন এদের দেখে যদি আপনারা মনে করেন যে এরা ভালো কিছু, তো ইবলিস এবং শয়তান কাদেরকে বলবেন আমি অন্তত জানি না। যে আয়াতগুলি শুরুতে আপনাদেরকে আমি পড়ে শুনিয়েছি, সেই আয়াতগুলিকে সামনে রেখে এদের সকলকে এক একটু করে চেক করুন এবং বিনোদন নিতে যান। এরা সবাই মনে রাখবেন ধর্মের নামে করে চলেছে, এরা সবাই আল্লাহ তাআলার অপোজিশন। আবার 50 জন ইয়াং তারা ডেনমার্কে ইসলাম কবুল করছে, কিন্তু তাদেরকেও ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই মৃত্যু আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে, আর এদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে না কোরআনের চলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। اللهم صل على البتعين اللهم صل على البتعين نبي رسالة أبو الفاطمين। এখানেও দেখলেন ধর্মগুরু একজন বসে আছে। তো ডেনমার্কের মানুষ নিতান্তই ভদ্র হয়, ইউরোপের সবাই প্রায় শিক্ষিত যারা, আর এখন যুবক সমাজেরা ইসলামের পথে আসতে চাচ্ছে কিন্তু ইসলামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই সকল লোকেরা, যার কারণে কোরআনের কাছেও এরা আসতে পারছে না। আবার অনেকে কিছুদিন থাকার পরে যখন দেখে যে এদের কথাবার্তা ঠিক না, তখন আবার চলে যায়। কিন্তু আমাদের দেশের লোকেরা এই সব পীরদের কথা খুব মানে, যেসব পীরেরা ঝাড়ফুঁক বিশ্বাসী। শুনুন কি বলছে। তেল শেষ, আমি তো আব্বা তেল শেষ, এখন কি করবো? রাত্র বাজে 3টা, কুয়াশা, শীতের রাত। আব্বা কখন গাড়ি থেকে নামো, নামছি, টাঙ্কিটা খোলো, বলছি লাগাও, লাগাইছি, স্টার্ট দাও, এক স্টার্টে বাড়িতে তো আইসি তেল ছাড়া 1 সপ্তাহ গাড়ি চালাইছি। এখন যদি বলা হয় যে তেল ছাড়াও গাড়ি চলে, তাহলে যাদের গাড়ির তেল শেষ হয়ে যায় তারা এই পীরের সাথে যদি যোগাযোগ করেন,
আদৌ কি এই পীর ফুঁক দিলে পেট্রোলের কাম সারবে? তাহলে পেট্রোল পাম্পের দরকারও বা কি? এরা সবাই হচ্ছে, সকল সূরাতে আপনাদের নেক মনে হলেও এরাই কিন্তু আল্লাহ তাআলার অপোজিশন লোক। তাই আল্লাহ বলছেন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি এরা যা কিছু বলে চলেছে, তুমি এদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। মানুষ যখন পথভ্রষ্ট হয় তখন যাদের পথ শেখার সময় এসেছে তাদেরকেও কোরআনচ্যুত করে তাদেরকে একটি ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে তাদের পায়ের নিচে মানুষকে সিজদা করানো হয়, আর তারা এখনো নাবালেগ, ছোট কচিকাঁচা। দেখুন, এখন এই ছোট বাচ্চা সে বড়দের কিসমত কিভাবে বানাবে, যে কিনা এখনো পরের উপরে নির্ভর করবে, যে কিনা এখনো ছোট বাচ্চা। কিন্তু আমাদের দেশে, ভারত উপমহাদেশে এই সব কোরআন বিরোধী কর্মকাণ্ড খুব চলে। আবার আমাদের দেশে যারা বিএএল বাল এই মার্কার যারা হুজুর সমাজ রয়েছে তাদেরও স্লোগান একটু শুনে নিন। মানে বিএএল পার্টির যারা হুজুর তাদের এক অংশ কি বলে চলেছে। এনাদের কথা তো শুনলেনই এবং এনাদের নাসার স্টাইলও দেখলেন। এই শেখ হাসিনার সাথে আরেক শ্রেণীর যারা হেফাজতের রয়েছে তারা আবার তাকে কওমি জননী উপাধি দিয়েছে। আবার বায়তুল মুকাররমের এই মুহূর্তে যিনি খতিব রুহুল আমিন সাহেব, উনার নেতৃত্বে শুকরানা মাহফিলও করা হয়েছে। আবার তেতুল হুজুর তিনি বলেও গেছেন, খালেদা যে আমাদেরকে কিছু দেয়নি, যা কিছু দিয়েছে হাসিনা। এবার আসুন আমাদের দেশের যারা মৃত মোহাম্মদ প্রেমী, জীবিত রাসূলকে ছেড়ে দিয়ে মৃত, তাও তার নিজের ভাষারও না, কিন্তু সে যেভাবে অভিনয় করছে সেই অভিনয় যদি আমরা না দেখি তাহলে বিনোদন পাব না। কারণ আল্লাহ তাআলার অপোজিশন যারা, তাদের কর্মকাণ্ড এইরকমই হয়। মরার পরে নবীকে দেখার জন্য ব্যাকুল, আদৌ দেখা হবে কিনা সেই কনসেপ্ট যদি আজ আমি কোরআন থেকে তুলে ধরি, তখন আপনাদের মাঝে যারা এই ধরনের মতবাদ বিশ্বাসী আমাকে গালি দেন, আর তাতে আমি আনন্দ পাই। কারণ পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানী নেই যার নিয়ে সমালোচনা হয়নি, এমন কোনো ব্যক্তি নেই যারা কিনা আগে বেড়েছে এবং রাহবারি করেছে, আল্লাহ তাআলার বিধানকেও মানুষের সামনে তুলে ধরেছে, গালি খাইনি এমন একজনও বা মানে আমরা অন্তত দেখতে পাই না। এবার আসুন
কি মনে করছেন যে এরা কোরআনের ইসলামের প্রচারক? যদি কোরআনের ইসলামের প্রচারক এরা হয়, তাহলে এদের এই বেশভূষা আর এই আদত কেন, এই আখলাক কেন? তবেই তো আল্লাহ তাআলা বারবার আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন যে আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু করে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। কিন্তু আবার দেখুন, এইগুলি মুসলমানদের সাজানো নাটক, যেগুলি মানুষকে কোরআনের দিকে আনবে না, মানুষকে নিয়ে যাবে কোরআনের বাহিরের পথে। আবার ঢঙ্গি বাবাদের অভিনয় একটু দেখে নিন। এই যে বড় বড় ঘণ্টা এদের বদনে লাগানো, আর এদের যে নোংরা পোশাক, নিতান্তই কোনো বিবেকবান এবং পরিচ্ছন্ন ব্যক্তি এদের কাছে যাবে না। আবার ছোট বাচ্চাদেরও রেহাই নেই। এই বাচ্চার এখন কি বয়স এই ধরনের চিল্লাপাল্লা শোনার? এদের তো কান বাষ্ট হয়ে যাবে, কিন্তু ধর্মের নামে এগুলি করা হচ্ছে। আবার আমাদের দেশে যারা ধর্মজীবী করে খাচ্ছেন, তারা যখন কোরআন তিলাওয়াত করেন তখন এইভাবে ভুল পড়েন। عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا। এই বক্তা আমাদের দেশে খুব ফেমাস ওই সকল লোকদের দৃষ্টিতে যারা কিনা কোরআন পড়তে কখনো ইচ্ছাও প্রকাশ করবে না, কিন্তু কোরআন কিভাবে ভুল পড়ল, আবার যখন বিভিন্ন অভিনয় করে তখন আবার আমাদের দেশের মানুষ খুব আনন্দ পায়। যেমন এইগুলি ভারত উপমহাদেশে চলে। এক শ্রেণীর লোক তারা পকেট ভারী করে, আর এক শ্রেণীর লোক তারা পকেট খালি করে। যারা পকেট খালি করে তারা খুব গরিব হয়, আর যারা পকেট ভারী করে তারা দুর্ধর্ষ হয়, বড়লোক হয়। এছাড়া গুজরাতের একটি ছোট্ট শিশুকে এইভাবে সাজিয়ে তার হাতে এই বিড়ি ধরিয়ে দিয়ে আর এইভাবে তার অ্যাক্টিং দেখে আশেপাশের সবাই টাকা পয়সায় দিচ্ছে। এবং কোরআনের সেই আয়াত লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা বলে যে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে করে দেবে। আসলে তারা নিজেরাও জানে না তারা
যে শয়তান এবং ইবলিস হয়ে এই ছোটবেলা থেকেই কর্ম শুরু করে দিয়েছে। আমাদের দেশে যেমন ইসাই এবং ইহুদ মার্কা উলামা রয়েছে, তো এরা হচ্ছে ভারতে হুনুদ মার্কা মুসলমান। এরা চায় জমজমের পানিও পান করবে রহমানকে খুশি করার জন্য, আর গঙ্গার জলও পান করবে ভগবানদের খুশি করার জন্য। তাই এরা রাম মার্কা মুসলমান। আর আমাদের দেশে রয়েছে একটি ছাগল, এক প্রজাতির ছাগলের নাম হচ্ছে রাম ছাগল। তো এগুলি সব মান্দাত্তার আমলের মতবাদ, যা কিনা মানুষেরা মেনে চলে। আমি অবাক হয়ে গেলাম, সোশ্যাল মিডিয়াতে আমি একটা সঙ্গীত শুনলাম, সেই সঙ্গীতের প্রথম লাইনগুলো তো হলো, হাত ধরেছে মওদুদীর, সীমা ছেড়েছ পাগলামির। নাম ধরে সঙ্গীত বলা হয়েছে। হাত ধরেছ মওদুদীর, সীমা ছেড়েছ পাগলামির, কি করতেছে তোমার দলের নেতারা। এখানে যখন আপনারা দেখছেন যে মওদুদী সাহেবের নাম নিয়েই, মানে তার বিরুদ্ধে তৈরি করা হয়েছে এই গান, এবং যারা করেছেন তারা নিতান্তই BAL মার্কা মুসলমান, বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব লোক না হলেও সাপোর্টারের কেউ। কারণ এই কওমি জননীরা, তারা তো তাকে অলরেডি কওমি জননী বানিয়েছেন। তো এই কওমি জননীর সন্তানেরা মওদুদী সাহেবের বিরুদ্ধে বলবে, তাতে তো কোনো কিছু অবাকের নেই। আমি যদিও মওদুদী সাহেবকে কখনো পছন্দ করিনি, জীবনের একটি সময় তাকে নিয়ে স্টাডি করেছি, তার নিজের কবর যেখানে সেই মনসুরাতে লাহোরে, এবং তার সেই লাইব্রেরিতে আমি অনেক সময় কাটিয়েছি। যদিও তাদের বিপক্ষের যে বইগুলি সেখানে থাকতো, সেগুলি আবার নষ্ট করে দেওয়া হতো, যেন ছিঁড়ে দেওয়া হতো বা সিলাই কেটে দেওয়া হতো, যেন তার বিপক্ষের বইগুলি মানুষ পড়তে না চায়। এগুলি আমি কাছ থেকে দেখেছি। আমাদের দেশে যারা মৃত্যু মুহাম্মাদের উম্মত, এরা সবাই জীবিত, এবং এদের সকলের কাছে মুহাম্মাদের উম্মতের খাবারের জন্য যে ব্যবস্থাগুলি করা হয়েছে, আজকে একটু জেনে নিন একে একে এই সব রেস্টুরেন্টগুলিতে আপনারা যাবেন কিনা। ঢাকার 268টি হোটেল এবং রেস্টুরেন্টে পচা মাংস রান্না হয়। দেখে নিন আপনার পছন্দের কোন রেস্টুরেন্টের নাম আছে কিনা। পল্টনের বিজয় 71 হোটেল, উত্তরার জোনাকি রেস্টুরেন্ট, ধানমন্ডি কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন, ক্যাফে ঝিল, খুশবু বিরিয়ানি, ক্যাফে 52, ক্যাফে নাম্বার 1, আনন্দ রেস্টুরেন্ট, আল মুসলিম হোটেল, খাজা কাবাব, ধানমন্ডির হোটেল খাবার, মগবাজারের আমিনা রেস্টুরেন্ট, নিকুঞ্জের মক্কা বিরিয়ানি, খিলগাঁওয়ের কুমিল্লা হোটেল, নয়াটোলার জিয়া হোটেল, বিমানবন্দর হজ ক্যাম্পের মদিনা হোটেল, কুড়িলের দারুচিনি, মালিবাগের মিম বিরিয়ানি, ওয়ান স্টপ ফুড, শাহ আলীর তেহারি, ঘোষ বিরিয়ানি, পাট্টা কাবাব, গোল্ডেন গেট, ওয়াটার গার্ডেন, MM মাংস বিতান, সততা মাংস বিতান, ভাই ভাই ট্রেডার্স, ফকিরাপুলের বিসমিল্লাহ হোটেল, পল্টনের আকাশ হোটেল, শুদ্ধ রেস্টুরেন্ট, মিরাজ বিরিয়ানি, মৌটুসি হোটেল, আজমপুরের আবুল হোটেল, কক্সবাজার রেস্টুরেন্ট, কদমতলীর মায়ের দোয়া হোটেল, সোনালী হোটেল, বায়েজিদ হোটেল, মদিনা হোটেল, মা আমিনা হোটেল, খাজা কাবাব, উর্মি বিরিয়ানি, তাজমহল কাবাব, মোগল দরবার, বিসমিল্লাহ বিরিয়ানি, ভাই ভাই ট্রেডার্স,
আল হালাল মিট, আল মুসলিম হোটেল, আজাদ বিরিয়ানি, কর্ণফুলি রেস্টুরেন্ট, ওয়ান স্টপ ফুড, তিন কন্যা খাবার হোটেল, সাগর হোটেল, হায়দ্রাবাদ বিরিয়ানি, লালবাগ বিরিয়ানি, শাহিন মাংস বিতান, লাটমিয়া মাংস বিতান, ডিপেন্ড ট্রেডার্স, ঘরোয়া হোটেল, চায়না পার্ক রেস্টুরেন্ট, ভাগ্যকুল হোটেল, হ্যালো চিকেন, অপূর্ব হোটেল, AR সুপার শপ, বরিশাল হোটেল, ক্যাফে গ্র্যান্ড অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ কিচেন, রয়্যাল বিরিয়ানি, সিটি ক্যাফে, কর্ণফুলি রেস্টুরেন্ট, গুলশান বিরিয়ানি, চট্টগ্রামের শামীম স্টোর, হোটেল কস্তুরী, পাতিল রেস্টুরেন্ট, কাশেম হোটেল, আহমদিয়া হোটেল, মোহাম্মদিয়া হোটেল, ক্যাপসিকেপ ফুড, আল নূর রেস্টুরেন্ট, মা হোটেল, জাহাঙ্গীর গোস্ত বিতান, সজীব মাংস বিতান, ফ্রেন্ডস 33, আনন্দ রেস্টুরেন্ট, শাহজাহান কসাই, আমন্ত্রণ বিরিয়ানি, MM এন্টারপ্রাইজ, AR রহমান হোটেল, সিজারস রেস্টুরেন্ট, চট্টগ্রামের 10-11, চট্টগ্রামের কলাপাতা, চট্টগ্রামের মা হোটেল, ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল, মহসিন হল, F রহমান হল, রাজধানীর একটি 5 তারকা হোটেল ও মোতাহার হোটেল প্রভৃতি। মেয়াদ উত্তীর্ণ হিমায়িত মাংস আমদানিকারক প্রতিষ্ঠান থেকে যারা নিয়মিত মাংস কিনত তাদের মধ্যে এই 268টি হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে বলে বেশ আগে অনুসন্ধানে উঠে আসে। ঢাকার 268টি হোটেল এবং রেস্টুরেন্টে পচা মাংস রান্না হয়। দেখে নিন আপনার পছন্দের কোন রেস্টুরেন্টের নাম আছে কিনা। পল্টনের বিজয় 71 হোটেল। এখন চিন্তা করে দেখুন, যারা খাওয়াচ্ছে তারাও ফেক মোহাম্মদের ফেক উম্মত, যারা খাচ্ছে তারাও ফেক মোহাম্মদের ফেক উম্মত। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ যিনি চলমান, তিনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, কুলু মিন তাইয়্যিবাত, আল্লাহ তাআলার নির্দেশ কি যে তোমরা তাইয়্যিবাত, যা আপনার স্বাস্থ্যের জন্য উপকার, যা ক্ষতিকারক কিছু না, সেগুলি খাওয়ার জন্য নির্দেশ। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার নির্দেশ। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তার ইবাদত বন্দেগী করার দাবি তোমাদের থাকে। এরপরেও যদি আপনারা মনে করেন যে চলমান মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত আল্লাহ তাআলার আয়াত আমাদের মানলে চলবে না, তাহলে আপনারা পড়ে থাকেন ভ্রান্ত মতবাদ নিয়ে, পড়ে থাকেন মৃতদের নিয়ে এবং এদেরকে নিয়ে। এদের পিছনে যে কখনো কি সঠিক পথের দিশা পাবেন? বা হিন্দু ভাই বোন তাদেরকেও বলতে চাই, আপনারা কি পাবেন? কেউ পাবে না। এমনকি পাবে না এই মতবাদ বিশ্বাসী যারা আছে। এই মতবাদও এশিয়াতে রয়েছে, আর এই মতবাদের ধারক যারা, তারা এই করে খাচ্ছে। আর যারা এই সব জায়গাতে যায় তারা আবার নজরানা পেশও করে। এখানে আবার এটি আফ্রিকার দেশগুলিতে যারা পথভ্রষ্ট হয়ে আছে তাদের জিকির। আমাদের দেশে যেমন চরমোনায়ের এবং অন্যান্যদের হালকায় জিকির রয়েছে, তো আফ্রিকাকে নষ্ট করার জন্য একজন আবুজা যথেষ্ট। এই আবুজা এত বেশি ফেমাস, যেমন ভারত উপমহাদেশে
ডাক্তার জাকির নায়েককে ফেমাস করা হয়েছিল। কোরআনের আয়াত পড়ার চেষ্টা করেছে, কিন্তু সেই তাহিরি মার্কা সিস্টেমে ভুল পড়লেও কেউ ধরে দেওয়ার নেই, এবং এদের পাশে যদি শিক্ষিতরাও থাকে তারাও এদের চেলাদের ভয়তে কথা বলে না। এরা যে মৃত মোহাম্মদকে মেনে চলেছে তাকে আবার সপ্তম আসমানে পাঠায় একটি খচ্চরের উপরে, বা আমাদের বাংলা ভাষায় বুরাক নামে বলা হয়। খচ্চরের বডি থাকে আর চেহারা থাকে মানুষের, তাও একটি নারীর। আবার অনেকে কি করে, এগুলি যখন কোরআনে একটু ঘাটাঘাটি করে দেখে, যখন পায় না, তখন যে একটু বলে তখন তাদের উপরেও আবার তাদের বিপক্ষের লোকেরা এইভাবে খেপে। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে মেরাজের রাতে গিয়েছেন, কোনো দুর্বল বর্ণনাও নাই। আপনারা কি কোরআন, তাফসির, হাদিসের দলিল মানবেন, নাকি এইরকম আবাল মার্কা চরম পর্যায়ের মূর্খ মৌলবীর কথা মানবেন? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে মেরাজের রাতে গিয়েছেন, কোন দুর্বল বর্ণনাও নাই, কোরআনে তো নাই। রাসূলুল্লাহ কেমনে মেরাজে গেল, বুরাকের কথা কইল, পথে কোন নবীর লোকে দেখা হইল সেটাও কইল, তারপরে প্রথম আকাশে কি হলো, দ্বিতীয় আকাশে কি হলো, তৃতীয় আকাশে কি হলো, যাওয়ার পথে নবী মূসাকে কবরে কি অবস্থায় দেখলো সেটা বললো, আসমানে নবী ঈসা কি করে, ইব্রাহিম কি করে সব কইল, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, সব কইল। আর আল্লাহকে দেখা হইছে, আল্লাহর আরশে গেছে, আসলটাই বুঝি পাচ্ছি। নবী মুসা যেখানে আল্লাহরে দেখতে চাইয়া দেখতে পাইল না, আমার রাসূল যদি মেরাজের রাতে আল্লাহরে দেখতো, ইনশাআল্লাহ কোরআনে এটা বলে বুঝাইয়া দিত, উম্মত মুহাম্মদী দেখো তোমাদের নবী মুসার চেয়ে কত সেরা। নবী কোরআনও পড়ে নাই, তাফসীরও। এই আবুল বাশার সাহেব আমার খুব বিরোধিতা করার উস্তাদ। আমি ইনার এই বক্তব্যে ধন্যবাদ জানাই, অন্তত এতটুকু তিনি করেছেন যে এই সব ঘটনাগুলি, এই ফ্যাব্রিকেটেড ঘটনাগুলি যে কোরআনে নেই, অন্তত ইনার মুখ থেকে যেভাবেও ফসকে গেছে। তারপরেও তার যারা বিপক্ষে তারা তো মানবে না, এবং মানবে না তার পক্ষের লোকেরাও। কারণ কেন তিনি পুরাতন সেই প্রাচীন যুগ থেকে চলে আসা মতবাদের বিপক্ষে কথা বলেছেন। এবার আসুন, আল্লাহ তাআলাকে নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছেন আর একজন মহামূর্খ এবং ইব্রাহিম রাসূল হওয়ার দাবিদার। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি ইব্রাহিমকে সর্বসময়ের সর্বজামানার ইমাম হিসেবে নির্বাচন করেছি। কিন্তু আরেকজন ইমাম মেহেদী হওয়ার, সর্বজামানার ইমাম হওয়ার দাবিদার, তাও একটু শুনে নিন ইনার মিথ্যাচার। হিজবুত তাওহীদের আদর্শ মোকাবেলা করার পৃথিবীতে অন্য কোনো আদর্শের নাই। হিজবুত তাওহীদের অগ্রযাত্রা ব্যর্থ করতে পারে এমন কোনো শক্তি নাই। হিজবুত তাওহীদের বিজয় রুদ্ধ করতে পারে, বিজয় অভিযান বন্ধ করতে পারে এমন হিম্মত কারো নাই। যে আন্দোলন দাঁড়িয়েছে দাজ্জালের বিরুদ্ধে, পৃথিবীর বুকে এমন কোনো শক্তি নাই। দাজ্জালের মতবাদে বিশ্বাসী হিজবুত তাওহীদ, ইনার আন্দোলনের কেউ যে বিরোধিতা করে জিতবে এমন কেউ নেই। তবে ইনার কারণে ইনার নিজের গ্রামে, সেই পোড়খরা গ্রামে ইনার অনুসারীদেরকে জ্বালিয়ে মারা হয়েছে। এর জন্য এই লোকটি হচ্ছে খুনি, কারণ ইনি হচ্ছেন তাদের মৃত্যুর কারণ। আর যারা মেরেছে তারাও উম্মতে মুহাম্মাদীর লোক। তো মনে রাখবেন, এই ধরনের ফলসফা করে যারা আজ আমাদের দেশের মানুষকে পথভ্রষ্ট করে চলেছে, আবার যারা ভারতের মানুষকে পথভ্রষ্ট করে চলেছে, এদের অনেকেই কিন্তু বড় বড় ডিগ্রিধারীও আছে। কখনো কোরআন পড়ার সুযোগ তাদের হয়নি,
আবার অনেকে বড় বড় মৌলবীও আছে, তাদের কোরআন বুঝার কখনো সুযোগও হয়নি। তো আমি সবসময় বলতে চাই, কোরআন পড়ে আপনি আপনার আজাদি লাইফ কিভাবে কাটাবেন সেটি কোরআন বলে দেবে। কারোর জুতার চেটে, পা চেটে, তালুয়া চেটে পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অবশ্যই বেশি সম্মানজনক। যে জন্য আপনাকে আমাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে তাদেরকে যারা কিনা আমাদের দেশে বড় বড় শিক্ষিত হয়ে তারা চোর ডাকাতি হয়েছে। যেমন ধরুন, ও মূল্যবান সামগ্রী লুট করতে আমাদের একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কি হয়? প্রবাসীদের স্বর্ণ, অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করতে ঢাকা বিমানবন্দর ঘিরে সক্রিয় ভয়ঙ্কর এক ডাকাত দল। এই দলে রয়েছে বিমানবন্দরের কজন কর্মকর্তা, কর্মচারী ও অন্তত 1 ডজন পুলিশ সদস্য। মোট 26 জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। বিস্তারিত প্রবাসীদের স্বর্ণ, অর্থ। এখন একটি দেশের বিমানবন্দরে এই অবস্থা, একটি দেশের রাজধানীর হোটেলগুলোতে এই অবস্থা, একটি দেশের সংসদ ভবন বলেন, একটি দেশের প্রত্যেকটি সেক্টরে বলেন কি অবস্থা, সেটি আমি তো আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা আমাদের দেশটি চালিয়ে নিচ্ছেন। নইলে আমরা এমন একটি জাতি, যে জাতি 1947 থেকে 1941 পর্যন্ত যারা দুর্নীতি করেছিল পূর্ব পাকিস্তানের, তারাই স্বাধীন বাংলাদেশের বড় বড় দুর্নীতিবাজ। মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন বা ফিলিস্তিনের মেন্দানাও বলেন, এরা নিজেদেরকে পাক্কা মুসলমান দাবি করে এবং প্রশাসনকে সাথে নিয়ে কোরআন বিরোধী কর্মকাণ্ড করতেও ইনাদের কোনো বাধা নেই। এবার আসুন, এই হুজুর খেপছেন যিনি কোরআন পড়তেই জানেন না। জাকির নায়েকও কোরআন পড়তে পারেন না, তার পিছনেও লক্ষ লক্ষ মানুষ। আর ইনি এদেশের মৌলবী সমাজদেরকে জুতার তোলাও মনে করেন না, কেউ বাধা দেওয়ার নেই। আবার আর এক শ্রেণীর, তাদেরকেও ইনাদের বেশভূষা একেবারে ভিন্ন। ইনাদের কাছে যদি যান নিতান্তই গন্ধই পাবেন। আবার এরাও সবাই মুজাওয়ার সেজে আছে। আপনারা অবশ্যই বিনোদন পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন এরা সবাই হচ্ছে রব্বানি সিস্টেমের বিপক্ষে। এরা সবাই আল্লাহ তাআলার অপোজিশন। আর আল্লাহ তাআলার অপোজিশনে যারা থাকে তাদেরকেই রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে এরা ভালোভাবেই জানে তারাই হচ্ছে ইবলিস এবং শয়তান মানুষ। এবার আসুন, একজন ঝাড়ফুঁক বাবা তিনি মাইকের মাধ্যম দিয়ে কিভাবে ঝাড়ফুঁক করছেন এবং তার কতটা অরুচি হলে মানুষেরা তাকেও কিনা পছন্দ করে। আমাদের বঙ্গদেশের ইতিহাস বলে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক তিনিও ঝাড়ফুঁক করতেন। শর্ষিনার আবু জাফর সাহেবও একই কাজ করতেন।
আরো যারা পীর রয়েছে তারাও একই কাজই করে চলেছেন। পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশ যখন এক ছিল তখন এই ঝাড়ফুঁকের এই যে মতবাদ সেটি খুব বেশি চলতো, এখন যদি একটু কম হয়ে গেছে। আরেকটি তরিকা যেটি ভারতে চলে, এরা আজ্জাদারি করে চলেছে খাদ্য খাবার সামনে নিয়ে। বা এদের এই প্র্যাকটিস যদি আপনারা কেউ মনে করেন এদের পিছনে গেলে আপনার জীবন পাল্টে যাবে, তো আপনার জীবন পাল্টে যাবে না, আপনার মাথা খারাপ হয়ে যাবে, তাতে সন্দেহ নেই। ইনি হচ্ছেন বিড়ি মাতা, আমাদের দেশে বিড়ি বাবাও রয়েছে। তো ভারত উপমহাদেশের দেশগুলিতে আবার ইনারা হলেন বৌদ্ধ, যাদেরকে শান্তির প্রতীক হিসেবে অনেকেই জানে, কিন্তু তারা কেউ বলতে রাজি না যে ওয়াং সাং সুচি তিনি আরাকানের মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এবং হিন্দুদেরকে যেভাবে মেরেছে, কুঠার দিয়ে তাদের গর্দান আলাদা করে দেওয়া হয়েছে, তাদের লক্ষ লক্ষ আজ বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী হিসেবে বসবাস করে চলেছে। এবার আসুন खजीनों से, और किसी ने कहा था अल्लाह अल्लाह किए जाने से अल्लाह न मिले, अल्लाह वाले हैं जो अल्लाह से मिला देते हैं, और निगाहे मुर्शिदे कामिल से। এখানে একই কথাই বলা হচ্ছে, আল্লাহ সে মিলা দেতে হ্যাঁ লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা। এরা সবাই যে আয়াতগুলি শুরুতে আপনাদেরকে শুনিয়েছিলাম, সেই আয়াতগুলির দৃষ্টিতে এরা সবাই পূজনীয় ব্যক্তি এবং মানুষেরা মনে করে এরা আল্লাহ তাআলার কাছে আমাদের করে দিবে, আসলে তা না। আবার দেখুন, চারিদিকে টাকা ছড়াছড়ি, যদিও এটা বাংলাদেশে না, বাংলাদেশে হলে হয়তো এদের বিরুদ্ধে চলমান বিএল পার্টির লোকেরা হয়তো বলতো যে শেখ মুজিবের ফটোর উপরে নাচানাচি হচ্ছে, যদিও আরেক শ্রেণীর লোকেরা তার মূর্তি তৈরি করতে দেয়নি, এরপরেও তৈরি হয়েছে। ইনি হচ্ছেন শিকল বাবা, আমাদের দেশেও রয়েছে। ইনি শিকল পরে থাকেন, আর এইভাবে তিনি মানুষকে পথভ্রষ্ট করার জন্য এই পথ বেছে নিয়েছেন। আবার এই বয়সের একজন বুজুর্গ ব্যক্তি যদি এইভাবে নাচানাচি করে তাহিরের কাছ থেকে ফয়েজ পান, তাহলে ইনারা আবার কি দোষ করলেন?
সবাই মূলত নেশার আড্ডায় যেতে এবং ধর্মের নেশা করতে ভালোবাসেন। আবার হিন্দু ধর্মের একজন বিশেষ প্রচারক তিনিও কিনা সেই মৃত মোহাম্মদ নিয়ে একটি মতবাদ শোনাচ্ছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানে ও মুসলমানই না, নাকি? তিনি নবী মুহাম্মদকে যদি কেউ না মানে সে মুসলমান? তো সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, মহাপ্রভুকে মানানি, ও তো সনাতনই না, ও তো মেলচ্ছ। ইনার টাটকা কথা, দিনের নবী মোহাম্মদকে না মানলে সে মুসলমান না, আর তার নিজের ধর্মের ব্যাপারেও তিনি একই কথা বলে দিলেন। এবার আসুন নোংরা। কত নোংরা পোশাকে সে তার ক্ষুধার জ্বালা নিয়ে ঘুরছে, আর শিক্ষিতরা তার পিছনে যে মনে করছে সে হয়তো মহাপ্রভুর কোনো পাঠানো দূত, আসলে কিন্তু তা না। আবার এখানে দেখুন, এই চরিত্র দেখে একজন মানুষের জীবন কি পাল্টে যাবে? যাবে না। আবার এখন কিসমত খোলার জন্য এই ধরনের পন্থা মানুষ তৈরি করে নিয়েছে। মূলত এগুলি কারোর কিসমত খোলে না, এগুলি সবই কোরআন বিরোধী কর্মকাণ্ড। আমরা যদি 4 নম্বর সূরা আন-নিসায়ের 85 নম্বর আয়াতে দেখি, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলছেন? চলমান, আপনি আমি যদি একজন সৎ শাসক নির্বাচন করতে পারি, তাহলে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর থ্রু যে লোক সৎ কাজের জন্য সাক্ষ্য দিবে তা থেকে সেও একটি অংশ পাবে, আর যে লোক মন্দ কাজের জন্য সুপারিশ করবে সে তার পাপের একটি অংশ পাবে। এই যে লোকগুলি আপনারা দেখলেন, এরা সবাই মূলত পাপী লোক। ধর্মজগতের আব্বাসীরা খিলাফতে বনু আব্বাস বা খিলাফতে আব্বাসিয়া আরবের হজরতকে নবী রাসূল বানিয়ে ব্যবসা করে খেয়েছিল। আবার তাদের বিলুপ্ত হওয়ার পর আরো অনেকেই, যেমন অটোমান সাম্রাজ্য, তারাও সেই একটি মূর্তিকে মাথার ভিতরে ধারণ করে পৃথিবীতে মানুষ মেরেছে। খিলাফতে ওসমানিয়া বলেন বা অটোমান সাম্রাজ্য বলেন, বনু হাশিম বলেন, বনু আব্বাস বলেন, এরা সবাই মূলত রক্তের হোলি খেলেছে ধর্মের নামে, মৃত একটি মূর্তিকে টিকে রাখার জন্য। তদ্রূপ আমাদের এই দেশে এমন কিছু লোক রয়েছেন যারা কিনা কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে কইছে আল্লাহর হাত ওলির হাত, সুবহানাল্লাহ গণ, আল্লাহর চোখ ওলির চোখ, আল্লাহর মুখ ওলি আল্লাহর মুখ, আল্লাহর পাও ওলি আল্লাহর পাও। এটা কি আমার বানানো কথা না নবীর কথা এবং আল্লাহর কথা? এদের মিথ্যাচার করতে একটু দিল কাঁপে না, এবং তার নিজের মুখ থেকে সব বলে চলেছে। ফাইনালে যেমন আপনারা শুনলেন, হুসাইন মোহাম্মদ সেলিম বলছে যে তার আন্দোলন কেউ ঠেকাতে পারবে না, অথচ তারই দলের লোকদেরকে মেরে ফেলা হয়, মেরে ফেলা হয়েছেও। ঠিক এই বক্তা নিজের মুখ থেকে সবকিছু বলে ফাইনালে দোষ চাপিয়ে দিচ্ছে আল্লাহ তাআলার উপর। অথচ আল্লাহ বলছেন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতটি আপনারা মুখস্থ করে রাখুন। এদের সকলের চেনার জন্য একটি কোষ্টি পাথর
যথেষ্ট হবে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি বেশ ভালো করে জানি এরা যা কিছু বলে চলেছে, তুমি এদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। এবার আসুন, শেষ অন্য মিলাদ, তাবিজ, তুরবান, ঝাড়ফুঁক, ভূত ফেরত দৌড়ানো, জিন তাড়ানো, এ সমস্ত ভণ্ডামি, এ সমস্ত শয়তানি বদমাশি, মানুষকে ধোঁকা দেয়া, গরিব মানুষ থেকে প্রথম লাউ খাওয়া, প্রথম লাল কলাটা পাকলে খাওয়া, প্রথম মুরগির ডিমটা খাওয়া, এগুলোর দিন শেষ। মানুষ এখন অনেক সচেতন, অনেক চালাক। এভরিবডি এখন রেডি টু জাস্টিফাই ওয়েদার হে যেটা গ্রহণ করবে ইট ইজ রাইট এন্ড রং। সবাই জানতে চায়, বুঝতে চায়, শিখতে। ইনি অবশ্য কয়েকটি ভালো কথা ডেলিভারি দিলেন। আবার ইনার পিছনে যখন যাবেন তখন দেখবেন ইনার নিজস্ব একটা প্ল্যাটফর্ম রয়েছে। এরপরে এবার এলাকায় আসুন, তৈরি হয় তুমুল চাঞ্চল্যতা। কেউ কেউ ঘোড়ার গোশত খাওয়ার পর এলাকাবাসীর ভয়ে এলাকা থেকেই পালিয়ে যান। ঘোড়া খাইতে ঘোড়া খাওয়া চলবে না। ঘোড়ার মাংস কি আসলে খাওয়া যায়? ইসলামে কি ঘোড়ার মাংসকে জায়েজ করা হয়েছে? আজকে আমরা জানবো ঘোড়ার মাংস খাওয়া আসলে জায়েজ বা হালাল কিনা। পাবনার ভেড়াতে ঘোড়ার মাংস খাওয়া নিয়ে তুলকালাম কাণ্ড হয়ে গিয়েছে। সেখানে এলাকাবাসীরা এই ঘোড়ার মাংস যারা খেয়েছে তাদের বিরুদ্ধে মানববন্ধনও করেছে এবং রাস্তা অবরোধ করেছে, এবং যারা ঘোড়ার মাংস খেয়েছে তাদের মধ্যে অনেকে এখন এলাকা ছেড়ে চলে গিয়েছে। এখন আমরা আলেমদের কাছ থেকে জানবো আসলে ঘোড়ার মাংস খাওয়া বৈধ কিনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং আযিনা ফি লুহমিল খাইলি, আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। ঘোড়ার গোশত খেতে কি করেছেন? এজেন মানে অনুমতি দিয়েছেন। অনুমতি দিয়েছেন এই কথাই প্রমাণ করে যে এর আগে তাহলে ভিন্ন অবস্থা ছিল, সেটা কি নিষেধ ছিল। সুতরাং এই মর্মে যে হাদিস আছে, যে হাদিসে উল্লিখিত হয়েছে যে ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আগের হাদিস মনসুখ। এক উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে ওই হাদিসের যে সেই হাদিসটি হচ্ছে যায়িফ, সেই হাদিস হচ্ছে সনদের দিক থেকে দুর্বল, সুতরাং সেটা দলিল হতে পারে না সহিহ হাদিসের সামনে। এবং যেটা পরের ঘটনা, কারণ এই ঘটনা সপ্তম হিজরির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 3-4 বছর আগের, 3-3.5 বছর আগের ঘটনা। খয়বরের যুদ্ধে নিষেধ করেছেন মুতার বিবাহ, নিষেধ হারাম করেছেন, আপনার হারাম ঘোষণা করেছেন গাধার গোশত, তো আর হালাল করেছেন, অনুমতি দিয়েছেন ঘোড়ার গোশতের। মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী মুসলিমের। ঘোড়ার গোশত খাওয়া আসলে হারাম না, ঘোড়ার গোশত খাওয়া হারাম করার কোনো সহিহ দলিল নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে একবার ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণ পাওয়া গেছে। সাহাবায়ে কেরাম ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণিত হচ্ছে এটা। তাহলে পরে খানি রাসূলুল্লাহ এর পরে খানে প্রমাণিত। তাহলে অভাব হলে, বিপদে পড়লে, সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গোশত খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না, এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে, বা এটা কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না, কাউকে দেওয়া যাচ্ছে না, কি করবে, মৃত্যু হয়ে গেছে, এটা জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কাজে কেউ যদি ঘোড়ার গোশত খাইতে চায় জায়েজ আছে, হারাম বলার কোনো অধিকার নেই। আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলা একটা কুফরি পর্যায়ের পাপ হতে পারে। ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক উলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন, অনেকে এটাকে জায়েজ বলেছেন, তবে এটাকে হারাম কেউ বলেননি। মাকরুহ মানে হলো না খাওয়া উচিত, অপছন্দনীয়, এই টাইপের। অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন, তবে হারাম কেউ বলেননি। আমরা জানতে পারলাম যে এই উলামা ইহুদ মৃত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তার নামে যে সমস্ত রিওয়ায়াত লেখা হয়েছে বুখারী, মুসলিম, সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা, এই উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসরানি এরা কি সুন্দর করে ফতোয়া দিয়ে দিল। এবার আসুন আমরা চলমান মুহাম্মদ উপাধি ধারণকারী রাসূলুল্লাহ কোরআন থেকে কি সত্যায়িত করছেন। ঘোড়ার মাংস আসলে কি আমরা খেতে পারবো? এবং যারা খেয়েছেন আমাদের দেশে তারা কি এই উলামায়ে ইহুদদের এবং উলামায়ে ঈসাইদের কথা মতে খারাপ কাজ করেছেন? না। কিন্তু
মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কি বলছেন এটি আমরা শুনব, আর এই ভিডিও এখানেই ইতি টানব। 5 নম্বর সূরা আল মাইদা এর আয়াত নম্বর 1, সেখানে আমরা দেখব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নিজেদের ওয়াদা পূরণ করবে। তোমাদের জন্য 4 পেয়ে তৃণভোজী জাবর কাটা জানোয়ারগুলিকে হালাল করা হয়েছে। ঘোড়া জাবর কাটে, গাধা জাবর কাটে, খচ্চর জাবর কাটে, হাতি জাবর কাটে? কোনোদিন না। ব্যাং জাবর কাটে, গুইসাপ জাবর কাটে, নেউল জাবর কাটে, বেজি জাবর কাটে, কুমির জাবর কাটে, কচ্ছপ জাবর কাটে? কখনো না, হারাম। তোমাদের জন্য 4 পেয়ে তৃণভোজী জাবর কাটা জানোয়ারগুলিকে হালাল করা হয়েছে, তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা ব্যতীত, কিন্তু তোমরা যখন ইহরাম বাঁধা অবস্থায় থাকবে তখন শিকার করা হালাল ভেবো না। আল্লাহ আদেশ দেন যেমন আল্লাহ তাআলার মর্জি হয়। তো আল্লাহ তাআলার মর্জিতে, আল্লাহ তাআলার আদেশে, এই তাওরাতের হুকুমে ঘোড়া, গাধা, খচ্চর, হাতি, ব্যাং, কচ্ছপ, গুইসাপ, জব, কুমির এগুলি আমরা খেতে পারবো না। চতুষ্পদ প্রাণী জাবর কাটে না। ক্রাইটেরিয়ান হলো চতুষ্পদ প্রাণী তৃণভোজী হতে হবে এবং জাবর কাটতে হবে, তাহলে তাকে আমরা খেতে পারবো। কিন্তু এই উলামায়ে ইহুদ, কেউ সৌদি আরবে বসে, কেউ বাংলাদেশে বসে যেভাবে মিথ্যাচার এই কোরআনের উপরে করে চলেছেন, এই উলামায়ে নাসারা, এদের যদি আপনারা চিনতে চান 2 নম্বর সূরা আল বাকারার 113 নম্বর আয়াত থেকে চিনবেন। এরা সবাই এই কোরআন তিলাওয়াত করে, কিন্তু এরা কথা বলে এদের মাথার মধ্যে যে মুহাম্মদ মৃত মূর্তি রয়েছে সেই মূর্তির পক্ষ নিয়ে, আর জীবিত মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িতকে এরা মানে না। এখানে এদেরকে চেনার জন্য আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 113 নম্বর আয়াত থেকে চিনব, যেখানে আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিথলা ক্বাউলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। হিদায়াতের দাবিদার ইহুদ সাহায্যকারীদের ব্যাপারে, নাসারাদের ব্যাপারে বলে তাদের কোনো ভিত্তি নেই। নাসারাগণ বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা সবাই আল কিতাব পাঠ করে। মনে রাখবেন, এরা হচ্ছে উলামায়ে ইহুদ, এরা উলামায়ে নাসারা, এরা ইসরায়েলের ইহুদি না, জু না, এরা জুইশ পিপল না। ইহুদ এবং নাসারা 2 প্রকার। এক প্রকার যারা আল কিতাব তিলাওয়াত করে আর বলে ওদের কোনো ভিত্তি নেই, এদের কোনো ভিত্তি নেই। তা আমাদের দেশে এই উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা বসবাস করে। আর এক ইহুদ, কোরআন বলছে তারা যুদ্ধের আগুন জ্বালায়, তারা বসবাস করে ইসরায়েলে। কুল্লামা আওকাদু নারাল লিল হারব আতফা আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। তারা শুধু যুদ্ধের আগুন জ্বালায় না, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। তো এই 2 ধরনের ইহুদ এবং 2 ধরনের নাসারা, এদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে জান্নাত পেতে হলে। তো এদের পরিচয় আমরা 2 নম্বর সূরা আল বাকারার 113 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত থেকে পাই। তো এখানে বলা হচ্ছে কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিথলা ক্বাউলিহিম, এমন কথা কোরআন না জানার দরুন নির্বোধরাও বলে, এদেরই কথার মতো।
ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফী ইখতালিফুন, অবশ্য আল্লাহ কিয়ামতের দিন এদের বিরোধ সময়ের ফয়সালা করবেন। তো এই উলামায়ে ইহুদ যারা রয়েছে, যারা ধর্মের মুফতি রয়েছে, সে যে কোনো ধর্মের হোক না কেন, 16 নম্বর সূরা নাহলের 116 নম্বর আয়াত মতে তারা সবাই আসহাবুন নার, তারা হচ্ছে আগুনের বাসিন্দা। তাই এরা আগুন খেয়ে বেড়ায় পৃথিবীতে, এদের পেটে এরা আগুন ছাড়া কিছুই ভরে না, কারণ এই রব্বানি বিধানকে এরা গোপন করে। আর এদের পরিচয় আপনার আমার আশেপাশেই রয়েছে, এই ধর্মজীবী মোল্লা সমাজ। 2 নম্বর সূরা আল বাকারার 174 আয়াতের মধ্যে বলা হচ্ছে ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা, এরা সবাই নিজেদের পেটে আগুন ছাড়া কিছু ভরে না, খায় না। আর 16 নম্বর সূরা নাহলের 116 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাকুলু, আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। আর 117তে বলা হচ্ছে মাতাউন কলিল ওয়া লাহুম আযাবুন আলীম, এমনই তোমাদের মুখে যেসব মিথ্যা কথা এসে যায় সেসব বলো না যে এটা হালাল ওটা হারাম, এসব বলে আল্লাহ তাআলার উপরে মিথ্যা অভিযোগ চাপাতে চেষ্টা করো না, একথা সত্য সুনিশ্চিত যারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপায়, এই আয়াত বিরোধী যারা মুফতি সমাজ, উলামায়ে ইহুদ, উলামায়ে নাসারা, কিছুতেই তারা মুক্তি পাবে না। উপকার তো সামান্যই পাবে, কিন্তু তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। এখন আপনারা চিন্তা করে দেখুন, আর এই ভিডিও থেকে আপনারা অনেক বিনোদন নিলেন। ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। ইসলাম কখনো এই সকল পাপা, ঠাকুর, পুরোত, ফাদার, রাব্বি, মুরব্বি, হুজুর, বক্তা এদের কাছে নেই। এদের কাছে রয়েছে এদের নিজস্ব থট। তাই আপনাকে আমাকে কি করতে হবে? কোরআনের দিকে ফেরত আসতে হবে।